আসসালামু আলাইকুম। শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি টমেটোর একটা মজার রেসিপি। চলছে রমজান মাস। এই রমজান মাসে যদি এমন একটা রেসিপি সেহরিতে রাখতে পারেন তাহলে অন্য কোনো রেসিপির আর দরকার হবে না, এতটাই মজার। রমজান মাসে দেখা যাচ্ছে যে সারাদিন রোজা রাখার পরে ইফতারি করার পরে সেহরিতে আর কিছু খেতে ভালো লাগে না, তবে এমন একটা কাঁচা টমেটো রেসিপি যদি থাকে আমার মনে হয় ভাত এক প্লেট এমনিতেই খেতে পারবেন। তাহলে চলুন আর কথা বাড়াবো না, মূল রেসিপিতে যাই। তো আমি প্রথমে আমার গাছ থেকে টমেটোগুলো ছিঁড়ে নিলাম, নিয়ে এখন টমেটোগুলোকে ভালো করে ধুয়ে তারপর কেটে নিলাম। একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি। আর এই রেসিপিটা কিন্তু অনেকই মজার, তো আপনারা যখন করবেন একটু বেশি করে করবেন। প্রথমে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। তারপর এখন দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচের মতো লবণ, মানে সামান্য দিয়েছি আর কি। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। এখন সব কিছু দিয়ে আমি এই টমেটোগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে মানে মাখিয়ে বেশি সময় রাখা যাবে না, একটু আলতো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলেই আমি মূলত রান্নায় চলে যাব। যদি মাখিয়ে আমি অনেক সময় রেখে দেই তাহলে কিন্তু এই প্লেটের মধ্যেই অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিবে, তাই মাখানো হয়ে গিয়েছে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। আর এই রেসিপিতে তেলের পরিমাণ খুব একটা লাগে না। তেলটা যখন গরম হয়েছে দিয়েছি সামান্য পরিমাণ কালো জিরা। আর কিছুক্ষণ পর দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন যখন সব কিছু গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি। এখন এই সব কিছু ভালো করে একটু ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, বাড়িয়ে দেওয়া যাবে না। যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি সেই টমেটোটা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে একটু পানি কিন্তু ছেড়ে দিয়েছে। এই 10 থেকে 15 মিনিটের মতো রেখেছিলাম, তার ভিতরে পানিটা ছেড়ে দিয়েছে। এখন আমি কিছু সময় একটু ভালো করে ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু কখনোই চুলার আঁচটা বাড়ানো যাবে না, মিডিয়ামে রেখেই এই ভাজিটা করতে হবে। এরই মধ্যে কিন্তু যে টমেটোর ভিতরে এক্সট্রা পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আর টমেটোর ভিতরে কোনো পানি নেই। এখন আমি টমেটো সিদ্ধ করার জন্য একটু পানি ব্যবহার করছি। তো এই অল্প পরিমাণে পানিটা দিয়েছি আমি আর কি। তো 1 কাপ দেইনি, 1 কাপের কম পরিমাণ, মানে হাফ কাপের একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করলাম এখানে। এই পর্যায়ে আমি টমেটোগুলোকে এখন আমি ঢেকে দিচ্ছি। আমি ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা তুলে আমি কিছুক্ষণ পর পর নেড়ে নিয়েছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু রান্নাটা শেষ হয়নি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পোস্ত বাটা আর একটু সরিষা বাটা। আসলে এই পোস্ত আর সরিষার জন্যই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি মজার হয়েছিল। অবশ্যই একবার হলো ট্রাই করবেন এই রমজানে। এখন আমি এই পোস্ত এবং সরিষা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এখন আমি এখানে একটু চিনি ব্যবহার করছি, যেহেতু এটা কাঁচা টমেটো তাই আসলে এর মধ্যে একটু চিনি আপনাকে দিতেই হবে। এখন আমি আবারও একটু নাড়াচাড়া করছি। আর আমি কিন্তু এর ভিতরে একটু দেখেছি আর কি যে লবণটা কেমন হয়েছে। তো আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখন একটু পানি ব্যবহার করব, যেহেতু পোস্ত দানা এবং এখানে সরিষা দিয়েছি। তো পোস্ত দানা হাফ চা চামচ আর সরিষা দিয়েছি হাফ চা চামচ, তো দুইটা মিলা 1 চা চামচ হবে। তো বেটে নেওয়ার পরে একটু বেশি দেখা যায় আর কি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া।
মিশিয়ে নিচ্ছি। তারপর লাস্টে আমি একটু সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। খুবই মুখরোচক একটা রেসিপি। আপনারা চাইলে এই রমজানেই ট্রাই করতে পারেন এবং কাঁচা টমেটো থাকাকালীনই এই রেসিপিটা করে খেতে পারেন, খুবই মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।